আমাদের ঘরে পেশেন্ট থেকে আমরা পেশেন্ট নিয়ে হসপিটাল যেতে পারি না, বিভৎস অবস্থার মধ্যে আছি। আজকে 4 বছর ধরে আমাদের এই ভোগান্তিটা হচ্ছে পুরা সিডিয়াতে। চট্টগ্রামে ওয়াসার উন্নয়নের কাজ যেন এলাকাবাসীর কাছে অভিশাপে পরিণত হয়েছে। গত 1.5 বছরের বেশি সময় ধরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় চলা খোরাখুরি যেন শেষই হচ্ছে না। প্রতিদিন ধুলাবালি, কাদা আর ভাঙা রাস্তা পেরিয়ে জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। উন্নয়নের নামে এই দুর্ভোগ নাকি দায়িত্বহীনতার নির্মম উদাহরণ? নাম সিডি আবাসিক, অথচ দৃশ্যপট যেন অচেনা কোনো গ্রামের ভাঙ্গা রাস্তার প্রতিচ্ছবি। বহু বছর ধরে শহরের অন্যতম পরিকল্পিত এই এলাকাটি এখন ধুলের রাজ্য, গর্তের ভেলকি আর জনদুর্ভোগের প্রতিচ্ছবি। ওয়াসার পাইপলাইন স্থাপন প্রকল্পের আওতায় আগ্রাবাদ সিডিএতে খোরাখুরি শুরু হয় 2023 সালের প্রথম দিকে। প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু কাজের ধীরগতি এবং সমন্বয়হীনতায় এখন তা হয়ে উঠেছে এক অনন্ত যন্ত্রণা। একটা ডেলিভারি রোগী যদি এদিক দিয়ে যাওয়া লাগে, তাও মানে কি যাইতে পারতেছে না, বাংলা রিক্সা তো দূরের কথা। যে সিডি আবাসিক এলাকায় আমরা এখন মানে কি পরিস্থিতি আপনারা দেখেন, নিয়ন্ত্রণে রাস্তাঘাটের জন্য বেশি অসুবিধা হইতেছে, বেশি অসুবিধা হচ্ছে। রাস্তাঘাট আমাদেরকে বেশি সমস্যা করে দিতেছে। আমাদের রাস্তাটা একবারে ভাঙ্গা এবং যাতায়াতে বহুত সমস্যা, এবং গাড়ি ঘোড়া উঠলেও মানুষ পড়ে যেতেছে। এটা তো ওয়াসারের লাইন নিতেছে চাইনারা, ওই কারণেরই যে রাস্তার সব ভাঙা চূড়া একটু কাজ করে, একটু করে, এটা আর কি এইরকম সমস্যাগুলো আছে। এলাকার প্রায় প্রতিটি সড়কে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের খোরাখুরি। কিছু সড়ক আংশিক বা পুরোপুরি বন্ধ, কোথাও বিশাল খনন যন্ত্র দাঁড়িয়ে আছে, আর কোথাও ইট দিয়ে গর্ত ভরাট করা হলেও পিচ ঢালাই নেই। ফলে বাসিন্দা ও পথচারীদের জন্য চলাচল হয়ে উঠেছে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। 2023 ডিসেম্বর থেকে কাজগুলো ধরা হয়েছে। অ্যারাউন্ড মনে করেন আজকে এই পর্যন্ত 2025 পর্যন্ত এটা কোনো সংস্কার করা হয়নি। আমাদের ঘরে পেশেন্ট থেকে আমরা পেশেন্ট নিয়ে হসপিটাল যেতে পারি না, বিভৎস অবস্থার মধ্যে আছি। বৃষ্টি হলে পানি আমাদের হাঁটুর উপরে পানি হয়, আমি জমে যাই। আজকে 4 বছর ধরে আমাদের এই ভোগান্তিটা হচ্ছে পুরা সিডিয়াতে। ভাঙ্গা অনেক দিন 2 বছর ধরে চলতেছে, কাজ চলতেছে, ঠিক করে না। এই জন্য এই রাস্তা কাজ কাইটে ঠিক আছে, এগুলো দেখার কোনো মানুষ নাই। বয়স্ক মানুষ রিক্সায় চললে রিক্সা ধাক্কা খাইয়া পড়ে যাওয়া যায় অনেক সময়। একদিকে রাস্তার এক পাশ খোঁড়া, অন্য পাশে ভাঙা, কোথাও আবার পাইপ বসানো হয়েছে, কিন্তু ওপরে ডালা দেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বারবার এক জায়গায় খোঁড়াখুড়ি করা হচ্ছে, অথচ কোনো সুস্পষ্ট অগ্রগতি নেই। এই খোঁড়াখুড়ি এগুলো অনেক দিন মানে সিরিয়াল টঙ্কর অনেক গাড়িগুলো উল্টে যায়। এখানে বাংলাটা খরচ ছিল ড্রেনে মানে ময়লাগুলো নেওয়ার জন্য, মানে মাস 15 দিন পর আসি আবার এগুলো কুড়িয়ে ফেলা। যে কোম্পানিগুলো কাজ করতেছে, চাইনিজ কোম্পানি, ওদেরকে যখন আমরা এটা নিয়ে প্রোটেস্ট করি যে আপনারা এটা আমাদেরকে রিপেয়ার করে দিচ্ছেন না কেন, তারা বলে যে আমরা সিটি কর্পোরেশনকে এর 3 টাইম পেমেন্ট আরও বেশি, মানে 3 গুণ পেমেন্ট আরও বেশি দিছি। আমার প্রশ্ন হচ্ছে, সিটি কর্পোরেশন যদি 3 গুণ পেমেন্ট, রাস্তার পেমেন্টের থেকে 3 গুণ বেশি পেমেন্ট পেয়ে থাকে, তাহলে আমরা আজকে 3 বছর কেন বা 2.5 বছর কেন এই রাস্তা ভাঙা রাস্তার উপরে থাকবো? এটা দায়ভার সিটি কর্পোরেশন, এটা দায়ভার ওয়াসার। এই দুর্ভোগ শুধু চলাচলের নয়, বরং ব্যবসা বাণিজ্য, রোগী পরিবহন, স্কুলে যাওয়া সবকিছুতেই এর প্রভাব পড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কাজের কোনো নির্দিষ্ট সময়সীমায় নেই তদারকিও। তবে নাগরিকরা বলছেন, উন্নয়নের নামে এমন দুর্ভোগ গ্রহণযোগ্য নয়। পরিকল্পনার অভাব, ঠিকাদারদের গাফিলতি এবং নজরদারি ঘাটতি প্রকল্পটিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। উন্নয়ন যদি মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, তবে সেটি আর উন্নয়ন থাকে না, তা হয়ে ওঠে এক অদৃশ্য শাস্তি। আগ্রাবাদ সিডিএর বাসিন্দারা উন্নত নগরের স্বপ্ন নয়, প্রতিদিন নিরাপদে ঘর থেকে বেরিয়ে ফেরার বাস্তবতা চান। আর সেই বাস্তবতা ফিরিয়ে দিতে কতটা আন্তরিক আশা, সেটাই এখন বড় প্রশ্ন। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।